আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতেই অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে কথা বলবো একটা বিষয় খুবই আলোড়ন সৃষ্টি করেছে যে রিলেটিভদের নাকি এখান থেকে ইনভাইটেশন দিলে ভিসা হবে। দুবাই থেকে নাকি এক প্রকারের ভিসার ক্যাটাগরি চালু করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, যে আপনি এখানে যারা রেসিডেন্ট আছেন তারা আপনার রিলেটিভকে ইনভাইটেশন দিয়ে তাকে ১ মাস বা ৩ মাসের ভিসা ইস্যু করিয়ে দিতে পারবেন। তো এটা নিয়ে সবার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশে, যে ভিসা চালু হয়ে গেছে। দুবাইয়ের ভিসা চালু হয়ে গেছে, কারণ এই নিউজটা তো অলরেডি খালিজ টাইমে চলে এসছে, গালফ নিউজে চলে এসছে, যার কারণে আরও বেশি এই জিনিসটা আপনার সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, এবং যারা দুবাইতে আসার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছেন তাদের মধ্যে এই জিনিসটা অনেক আলোড়ন সৃষ্টি করেছে। আমার কাছে অনেক মেসেজ এসছে, ফোন এসছে এই বিষয়টার উপরে কিছু বলার জন্য। দেখুন, আমি যারা ফোন দিয়েছেন বা মেসেজ দিয়েছেন তাদেরকে যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বিষয়টা যেভাবে মহামারী আকার ধারণ করেছে তাতে একটা ভিডিও না দিয়ে আর পারলাম না। হ্যাঁ, এটা সত্যই যে গভর্নমেন্টের তরফ থেকে একটা নতুন ক্যাটাগরি, ভিসার একটা নতুন ক্যাটাগরি কি বলে এটা তৈরি করা হয়েছে। একটা নতুন ভিসার ক্যাটাগরি সৃষ্টি করা হয়েছে, যেই ক্যাটাগরিতে মানুষ তাদের রিলেটিভদের আরব আমিরাত তথা দুবাইতে ইনভাইট করে নিয়ে আসতে পারবেন ৩০ দিন বা ৯০ দিনের জন্য। এই প্রক্রিয়াটা তাদের জন্য যাদের ভিসা চলমান রয়েছে, যাদের ভিসা অলরেডি চালু আছে, এটা তাদের জন্য। দেখুন, আমাদের দেশে এমনিতেই মানুষ প্রতারণা করার জন্য মুখিয়ে থাকে, সেখানে যদি এরকম একটা নিউজ চলে আসে বন্ধ অবস্থাতেই যেই পরিমাণে প্রতারণার ফাঁদ তৈরি করে, সেখানে যদি গভর্নমেন্ট থেকে ছোট্ট কোনো একটা আপডেট চলে আসে, সেটা পেলে ওরা না জানি সাত আসমানের চাঁদ পেয়ে যায়। হ্যাঁ, তাদের প্রতারণা করতে, মানুষকে ভুল বোঝাতে, পুশিং পাশিং দিতে আরেকটু সুবিধা হয়। আর এগুলোর জন্য তো আমার মতো আরও মনোয়ার আছে যারা সততার সাথে আপনাদেরকে তথ্যগুলো দিয়ে যাবে যেন আপনারা কোনোভাবেই প্রতারণার ফাঁদে না পড়েন। আর যারা পড়ার আগের ভিডিওতেও বলছি, যারা প্রতারণার ফাঁদে পড়ার তারা অটোমেটিক্যালি গিয়ে পড়বে, আমি তাদেরকে বাঁচাইতে পারবো না, কোনোভাবেই সম্ভব না। এটা তাদের নসিব, তকদির, ভাগ্য, মেনে নিতে হবে। তো দেখুন, এই যে নতুন প্রক্রিয়াটা চালু হয়েছে, এটা যাদের ভিসা চালু আছে বা চালু ছিল এতদিন ধরে বা চলমান রয়েছে, এটা তাদের জন্য। যেহেতু বাংলাদেশিদের ভিসা বন্ধ, যত ধরনের আপডেটই আসুক, দুবাইয়ের সার্বিকভাবে ভিসাগত যত আপডেট আসুক, ইমিগ্রেশনের যত আপডেট আসুক, কোনো আপডেটই বাংলাদেশিদের কোনো কাজে আসবে না। কেননা বাংলাদেশিদের ভিসা টোটালি বন্ধ। যদি আজকে বাংলাদেশিদের ভিসা চালু থাকতো তাহলে কিন্তু এই আপডেটটা বাংলাদেশিদের জন্যও কাজে লাগতো। যে আপডেটটা এসেছে যে রিলেটিভদের আপনারা ইনভাইট করে ভিসা ইস্যু করিয়ে দিতে পারবেন, এই আপডেটটা আপনাদের কাজে আসবে যখন বাংলাদেশিদের ভিসা চালু হবে তখন। যতক্ষণ পর্যন্ত দুবাই গভর্নমেন্ট বা আরব আমিরাত গভর্নমেন্ট এটা উল্লেখ না করবে যে আজ থেকে বা এত তারিখ থেকে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বা এই ক্যাটাগরির ভিসা খুলে দেওয়া হলো, উন্মুক্ত করে দেওয়া হলো, তারা চাইলে বাংলাদেশ থেকে এখন এই ক্যাটাগরির ভিসায় আরব আমিরাতে আসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে মেনে নিতে হবে যে যত আপডেটই আসুক বাংলাদেশিদের জন্য ওই আপডেটগুলো কোনো কাজে আসবে না। শুধুমাত্র কেবল তখনই কাজে আসবে বাংলাদেশিদের যখন বাংলাদেশের নামটা উল্লেখ করে এই দেশের গভর্নমেন্টের তরফ থেকে কোনো ধরনের বিবৃতি দেওয়া হবে। তো ১ মাস আগে বা ১.৫ মাস আগে যেহেতু রাষ্ট্রদূত একটা কথা বলেছিলেন জানুয়ারি ফেব্রুয়ারিতে খুলে দেওয়া হবে, কোন কোন ক্যাটাগরি খুলে দেওয়া হবে সেটা কিন্তু তিনি উল্লেখ করেননি। সেজন্য আপনাদেরকে এইসব প্রতারণার ফাঁদে বা এইসব গুজবের ফাঁদে পা না দিয়ে, তাড়াহুড়ার মধ্যে না গিয়ে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করা উচিত। জানুয়ারি মাস তো চলেই গেল, জানুয়ারি মাসে তো আর কোনো ধরনের আপডেট এলো না। আর আমিও আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে জানুয়ারিতে আপডেট আসার সম্ভাবনা নাই। আর আমরা যতই প্রেডিকশন করি এটা কাজে লাগতেও পারে। যে আমি যত কথাই বলি বা আমার মতো যত মানুষ যত কথাই বলুক দুবাইকে নিয়ে বা আরব আমিরাতকে নিয়ে, এটা মিলে যেতেও পারে, নাও পারে। এই যে আমি বলেছিলাম জানুয়ারিতে আপডেট আসার সম্ভাবনা খুবই কম, আসলে ফেব্রুয়ারিতে আসতে পারে। তো আমার কথাটা মিলে গেল, তার মানে এই না আমি খুব মহাপণ্ডিত। মিলে যাইতেও পারে, নাও পারে, এটা খুবই স্বাভাবিক। এই দেশের আইন কানুন নিয়ে কোনো প্রেডিকশন চলে না, জ্যোতিষীগিরি চলে না, ঠিক আছে? এ দেখেন না, বাংলাদেশ থেকে কত ধরনের ডেট দেওয়া হলো। এখন মনে করেন যে এ পর্যন্ত না হলে ৮-১০টা ডেট মিস হয়েছে। এখন হঠাৎ করে যদি ১৪-১৫ নম্বরে গিয়ে কোনো ডেট
মিলে যায়, তার মানে কি তারা ক্রেডিট নেওয়ার সুযোগ আছে যে তারা বলছিল আগেই যে অমুক তারিখে খুলবে, খুলে দিল, তার মানে তারা সব জানতা শমশের আলী। এমন কিন্তু না, তাদের অলরেডি মনে করেন যে বিগত 12-14টা ডেট মিস হয়ে গেছে, হঠাৎ করে কাকতালীয়ভাবে একটা ডেট মিলে যেতেও পারে। এর মানে এই নয় যে তারা আগে থেকেই জেনে বসেছিল। এগুলো তাদের জাস্ট অন্ধকারে ঢিল ছোড়া ছাড়া আর কিছু না। তো আমার ব্যাপারেও তাই, যে আমি যে বলেছিলাম যে জানুয়ারিতে খোলার সম্ভাবনা কম, তো জানুয়ারিতে খুললো না, আমি খুব পণ্ডিত হয়ে গেলাম, ক্রেডিট নিলাম। এই ক্রেডিটের কোনো দাম নাই, এইগুলোর কোনো মূল্যই নাই। মিলেও যেতে পারে, নাও যেতে পারে, এটা খুবই স্বাভাবিক। এই দেশের গভর্নমেন্টের যখন মনে চাইবো তখন গিয়ে খুলে দিব, যতক্ষণ তার মনে না চাইবো ততক্ষণ পর্যন্ত খুলবে না। তো আপনারা যেই বিষয়টা নিয়ে প্রশ্ন করতেছিলেন, আশা করি তার উত্তরটা পেয়ে গেছেন, যে এই ধরনের সুযোগ সুবিধা যতই পেপারে আসুক, পত্রিকায় আসুক, টিভি চ্যানেলে আসুক, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশিদের ভিসা চালু না হবে এই সুযোগ কোনোটাই বাংলাদেশিরা পাবে না। অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই খোলার সম্ভাবনা আছে কিনা, হাই প্রফেশন ভিসা খোলার সম্ভাবনা আছে কিনা, ফ্যামিলি ভিসা খোলার সম্ভাবনা আছে কিনা। দেখুন, সম্ভাবনা তো প্রত্যেকটাই আছে, প্রত্যেকটা ভিসা ক্যাটাগরি খুলে দেওয়ারই সম্ভাবনা আছে, কিন্তু নিশ্চয়তা কোনোটারই নাই। যতক্ষণ পর্যন্ত না খুলে দিবে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না। এখনো পর্যন্ত ভিজিট ভিসা, যেটা সর্বপ্রথম চালু হওয়ার কথা, সেটা হচ্ছে ভিজিট ভিসা, ভিজিটই বন্ধ রয়েছে। এরপরে যেটা চালু হওয়ার কথা সেটা হচ্ছে ফ্যামিলি রেসিডেন্সি, ফ্যামিলি ভিসা পর্যন্ত বন্ধ রয়েছে। তারপরে না গিয়ে আপনার এমপ্লয়মেন্ট ভিসা, হাই প্রফেশন ভিসা, ইনভেস্টর ভিসা, এটসেট্রা। আর যারা ইনভেস্টর ভিসার বিষয়ে অনেকেই জিজ্ঞাসা করতেছেন ইদানিং, তো আপনাদেরকে ইনভেস্টর ভিসা নিতে হলে অবশ্যই ভিজিট ভিসা চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন ভিজিট ভিসা চালু হয়ে যাবে আপনারা আর টেনশনের কিছু নাই, ইনভেস্টর ভিসা এখানে এসে নিতে পারবেন। তবে রিয়েল ইনভেস্টর হতে হবে। আগে যেরকম করতেন একটা লাইসেন্সে দুইজন পার্টনার হয়ে জাস্ট পার্টনার ভিসা নিতেন, এখন ওই দিন সম্পূর্ণ ভুলে যান, ওই দিন আর নাই। আপনাকে এখানে এসে একটা লাইসেন্স একা করতে হবে, দোকানপাট বা অফিস টফিস নিতে হবে, রিয়েল ইনভেস্টর হয়ে ইনভেস্ট করতে হবে, তাহলে আপনি এখানে ভিসা পাবেন। বুঝতে পারছেন? সো যেই ক্যাটাগরির আপনি ভিসা লাইসেন্সই করেন না কেন, যেই ক্যাটাগরির ব্যবসায়ী ওপেন করেন না কেন, আপনাকে সত্য ওপেন করতে হবে এখানে। বুঝতে পারছেন? ইনভেস্টর ভিসা পেয়ে যাবেন। আগের মতো সিস্টেম আনাবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং এগুলো উঠে গেছে, এগুলো দিয়ে আর সম্ভব হবে না। সো আপনাদেরকে আগে থেকেই সচেতন হতে হবে। অনেকে ইদানিং এই বিষয়েও প্রশ্ন করতেছেন যে ভাই ভিজিট ভিসার খরচ কত, ভিজিট ভিসা করতে হলে ব্যাংক স্টেটমেন্ট চাইতে পারে কিনা। দেখুন, যেহেতু ভিজিট ভিসা এখনো বন্ধ আছে, চালু হয়নি, সুতরাং এই বিষয়ে আগেই ওই যে জ্যোতিষগিরি ওটা করা ঠিক হবে না। তবে সম্ভাবনা যেটা আছে, খরচটা বাড়াবে কিনা এটা নিয়ে কোনো মানে এটা নিশ্চিত না। তবে কিছু ডকুমেন্টসের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, সেখানে আপনার ব্যাংক স্টেটমেন্ট চাইতে পারে, তারপরে আপনার সলভেন্সি চাইতে পারে, আপনার ট্রেড লাইসেন্স চাইতে পারে, বা এনওসি পেপার চাইতে পারে, ভিজিটিং কার্ডের কপিটা চাইতে পারে। এই ধরনের কিছু হয়তো বা পরিবর্তন হতে পারে, কিন্তু এখনো গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না, যেহেতু চালু হয় নাই। চালু হইলে তখন নিশ্চিতভাবে বলা যাবে যে কি পরিবর্তন আসলো। তো এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর সর্বোপরি আপনারা নিজেদেরকে সতর্ক রাখুন। আমার বলাই কিছু যায় আসে না। আপনারা নিজেরা যদি নিজেদেরকে সতর্ক না রাখতে পারেন, তাহলে কিন্তু কোনোভাবেই প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে পারবেন না। আর যদি নিজেরা নিজেদেরকে সতর্ক রাখেন, তাহলে কিন্তু কেউ আপনাদেরকে প্রতারণার ফাঁদে ফেলতে পারবে না। এখন সময়টাই এরকম চলতেছে, আপনি যেদিকেই যাবেন ঘুরে ফিরে এসে এখানেই দাঁড়াবেন যে ভিসা বন্ধ। আপনি যার মাধ্যমেই আসেন, যে দিক দিয়েই আসেন, ভিসা বন্ধ। শুধুমাত্র ওই ফ্রি জোনের 2-3 মাস পর বা 4-5 মাস 6 মাস পর পর ফ্রি জোনের 2-4-5টা ভিসা হবে, সেইটা দিয়ে সারা বাংলাদেশের লাখ লাখ মানুষের চাহিদা পূরণ হবে, এরকম কিছু না। মানুষের চাহিদা পূরণ করতে হলে মেইনল্যান্ডের ভিসা লাগবে। মেইনল্যান্ডের ভিসা ছাড়া বাংলাদেশের এই জনস্রোত আরব আমিরাতের দিকে, এটা পূরণ করা কোনোভাবেই সম্ভব না। তো যতক্ষণ পর্যন্ত ভিসা না চালু হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।